আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আজকের টপিকটা হচ্ছে বিদেশি বা চাকরি ছেড়ে দিয়ে যারা খামার করতে চান তাদের জন্য। প্রথমত হচ্ছে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা ভালো জব করে বা সরকারি চাকরি করে, অনেকে আছে বিদেশ থাকে, আসে সবাই আমার খামারে ঘুরতে আসে। আসার পরে দেখে বলে, বন্ধু চাকরি বাকরি ভালো লাগে না, আপাতত ভালো লাগে না, নিজের একটা কিছু করার ইচ্ছা থাকে। বা অনেকে বিদেশ থাকে, বিদেশ থেকে এসে বলে বিদেশ আর ভালো লাগতেছে না, দেশে আসি এবার কিছু করতে চাচ্ছে, আমি কী করা যায়, চিন্তা করতেছি একটা খামার দিব, সেটা গরুর হোক, মুরগের হোক, মাছের হোক। এখন তাদের জন্য হচ্ছে সবচেয়ে এই কথাগুলা আসলে আমরা ইউটিউব দেখে অনেকে চিন্তা করি খামারে অনেক লাভ, অনেক কিছু, এই হচ্ছে একটা গরু থেকে 10টা গরু, 100টা গরু, মানে চটক পদক যেটা বিজ্ঞাপন বলে আমরা সেগুলো দেখতে পাই। আসলে এইগুলা দেখে আমরা যখন খামার করতে আসি তখন বাস্তবতার মুখোমুখি হই। বাস্তবতার ইউটিউব কিন্তু এক জিনিস না। সবচেয়ে বড় কথা হচ্ছে বাস্তবতা আর ইউটিউব দেখে, ভিডিও দেখে যেটা আমরা চিন্তা করি ওইটা আমরা কখনো দেখি না। ওনার পিছনের গল্পগুলো আমরা কেউ দেখিও না, আর ওগুলো আমরা কেউ জানতেও চাই না। আমরা তো দেখি শুধু উনি একটা গরু দিয়ে শুরু করছে, এখন এতটা গরু, এত টাকা লাভ হচ্ছে, এমনই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই এই বিজনেসটাতে প্রচুর পরিমাণে দালালের তো অভাব নাই। যারা গরু বিক্রি করে তাদের কাছে আপনি যাই জিজ্ঞেস করেন, ভাই খামার করলে কেমন হবে, তারা এক প্রথমে আপনাকে বলবে, হ্যাঁ ভাই অনেক ভালো হবে, আপনি চাকরি করে কত বেতন পান তার চাইতে ভালো হবে, আপনি গরুরে খাওয়াবেন এত, দুধ বিক্রি করবেন এত, আপনার জন্য থাকে এত কর্মচারী। কিন্তু কিন্তু এর পিছনে যে আপনার ব্যাকগ্রাউন্ড লাগবে, আপনার ব্যাকআপ লাগবে, সেটার কথা সে বলবে না। কারণ সে, তার উদ্দেশ্য হচ্ছে আপনার কাছে গরু বিক্রি করা। কারণ সে একটা গরু বিক্রি করতে পারলে 15,000, 20,000, 30,000 লাভ না, আপনার যে ক্ষতি হবে সেটাতে তার কোনো কিছু যায় আসবে না, কিন্তু সাফারটা, ক্ষতির ভাগটা আপনাকেই নিতে হবে। তো সেক্ষেত্রে বলবো আমার ভাইরা, বন্ধুরা যারাই এই ব্যবসাতে আসতে চান বা চাকরি ছেড়ে দিয়ে বিদেশে আর করবেন না, ভালো লাগতেছে না, এগুলো ছেড়ে দিয়ে এইসব খামার করতে যারা চান, তারা একটাবার চিন্তা করে দেখেন আদৌ আপনার পক্ষে সম্ভব কিনা, আপনি পারবেন কিনা খামারে সময় দেওয়া। কারণ খামারের কাজগুলো ম্যাক্সিমাম কাজ আপনাকে নিজে করতে হবে। কারণ আপনি কর্মচারীর উপর নির্ভর করবেন, আরেকজনের উপর নির্ভর করে খামার করবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি। এই জগতে সবচেয়ে বড় বোকামি হচ্ছে আরেকজনের উপর নির্ভর করে খামার করাটা। তবে এই ক্ষেত্রে আমি বলবো যাদের চাকরি আছে বা বিদেশে ভালো একটা বেতনে চাকরি করেন, বিদেশ থাকেন, তাদের ক্ষেত্রে একটা জিনিস করতে পারেন আপনারা, সেটা হচ্ছে আপনারা আগে একটা ক্যাপিটাল জমানোর পরে যেন ওই ক্যাপিটাল দিয়ে আপনি 1-1.5 বছর চলতে পারেন। কারণ খামার জীবনটা আপনার একদিনে দাঁড়ায় যায় না, অনেক পরিশ্রম করে আস্তে 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 দাঁড়াইতে হয়। তো সেই ক্ষেত্রে আপনাদের উচিত হবে, ধরেন কিছু টাকা জমাইলেন, আপনার ফ্যামিলি চলার মতন একটা অবস্থা হইলো, তখন যে আপনি খামার করেন। তাও আপনি চাকরি করা অবস্থায় বা বিদেশ থাকা অবস্থায় 1-2টা গরু কিনে রাখেন, বকনা কিনে রাখেন, সেগুলো হিটে আসবে। হিটে আসার পরে যখন এগুলোর বাচ্চা দিবে, দুধ দেওয়ার উপযুক্ত হবে, তখন যে আপনার ওইসব চাকরি বাকরি ছেড়ে দিয়ে আসেন। তাছাড়া আদারওয়াইজ আপনারা চাকরি ছাইরা বিজনেস করবেন বা করবেন, এই চিন্তা ভাবনা করিয়েন না, মাথায় রাখেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই পেশাতে যথেষ্ট পরিমাণে আপনাকে অপ্রতিকূল দিয়ে যাইতে হবে, অনেক কথা শুনতে হবে, অনেকে অনেক কথা বলবে, অনেকে অনেক কিছু মানতে পারবে না। সব কিছু আপনি শুনতে পারবেন কিনা, ধৈর্য আপনার সেই ধৈর্য আছে কিনা সেটাও দেখতে হবে আপনাকে। আপনি শুধু চিন্তা করলেন আমি খামার দিব, অমুকে দেখছি এত টাকা দূর থেকে এতটা লাভ, এত টাকা ইনকাম করতেছে, বাড়ি গাড়ি সব করে ফেলছে, কিন্তু উনি যে প্রতিকূল অবস্থা দিয়ে আসছে সেটা কি আমরা কখনো চিন্তা করছি, ওনার কাছে জিজ্ঞেস করছি? আমরা ইউটিউবাররা বা যারা ইউটিউবে কন্টেন্ট বানায় তারা যাই জিজ্ঞেস করে, ভাই আপনার এখান থেকে এখানে সফলতার গল্পটা বলে, কখন আপনি দেখবেন না ব্যর্থতার গল্প। কিন্তু এখানে হাজার হাজার ভিডিও আছে যেখানে ব্যর্থতা নিয়ে অনেক খামার বন্ধ হয়ে গেছে। আর সবচেয়ে তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনাকে কাজ করার ক্ষমতা রাখতে হবে। আপনার এখানে শ্রম দেওয়ার মতন আপনাকে নিজেকে শ্রম দিতে হবে, জানতে হবে, তখন যে আপনি সফলতা পাবেন। আপনি কর্মচারীর উপর নির্ভর করবেন, কর্মচারীর উপর নির্ভর করে আপনি খামার করবেন, সবচেয়ে বড় বোকামি ভুল হবে। কারণ কর্মচারী মাস শেষে বেতন নিয়ে যাবে, তার এখানে কিছু জায়গায় কিন্তু লাভের লসের ভাগটা আপনাকেই বহন করতে হবে। কারণ একটা গরু অসুস্থ হইলো, একটা গরু সমস্যা হইলো, তার কাছে এটা কিছুই না, কিন্তু আপনার কাছে এটা 2-3 লক্ষ টাকার একটা সম্পদ, সেটা যদি নষ্ট হয়ে যায় তখন ওইটার দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে, সে নেবে না। অবশ্য সব কর্মচারী এমন না যে, ম্যাক্সিমাম অনেক কর্মচারী
তো যথেষ্ট পরিমাণে ভালো, কারণ তারা চিন্তা করে এই ইয়া দিয়ে আমারও সংসার চলে, ওনারও তারা ওভাবে চিন্তা করে। কিন্তু ম্যাক্সিমাম কর্মচারী হচ্ছে ধরেন আপনার কথা চিন্তা করবে না, সে মাস শেষে বেতন পাবে, আপনি তাকে বেতন দিয়ে দিবেন, এক্ষেত্রে তার কিছু যায় আসে না। কথা বুঝছেন? তো এই ক্ষেত্রে এগুলো চিন্তা ভাবনা করে আমার মনে হয় খামার করাটা, চিন্তা ভাবনা করাটা উচিত, আদারওয়াইজ না। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আপনাকে যথেষ্ট পরিমাণে সময় দিতে হবে, শ্রম দিতে হবে। আর সেকেন্ডত হচ্ছে মানুষ সমাজের চারপাশের অনেক কথা সহ্য করতে হবে, শুনতে হবে, সব কথা শুনে মেনে খামার দিতে। তবে একটাই পরামর্শ দিব, সেটা হচ্ছে হুটহাট করে সব কিছু ছেড়ে দিয়ে এসে এই পেশায় নামিয়েন না, আমার দরকার নেই। আস্তে আস্তে ইস্টাবলিশড হন, আস্তে আস্তে বুঝেন, একটা দুইটা দিয়ে শুরু করেন, তারপরে এগিয়ে আসেন। সালামু আলাইকুম।